বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে 22শে মে ফের তার জামিন শুনানির জন্য ধার্য করেন আদালত। এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিষয়টি ইতোমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও সমর্থন করতে পারছেন না বিষয়টিকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে সে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। নুসরাত ফারিয়া বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদেরকে আটকানো হয়।